ওয়েলকাম গাইস। তো এই লেকচারে আমরা আমাদের আমাদের প্রোডাক্ট অ্যাড করে ফেলবো। তো চলুন শুরু করা যাক। আমাদের ফাইনালি এই প্রজেক্ট ছিল এবং সবই ঠিকঠাক আছে। তো আজকে আমরা প্রোডাক্ট অ্যাড নিয়ে কাজ করব। ফাইন। সো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারি। ওকে, সো সিএস ফিল্ড অ্যাড করে নিচ্ছি। অ্যাকশন, মেথড, এম টাইপ, যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করবো, মাল্টিপড, ফর্ম ডেটা, এবং মেথড অবশ্যই পোস্ট, সো রাউট, স্টোর, প্রোডাক্ট, দ্যাটস ইট। সো আমি অ্যাডমিন পিএসপি রাউটে যাচ্ছি। আমার যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এখানে অলরেডি আমার পোস্টটা কমেন্ট করে আছে। সো স্টোর, এবং এটা প্রোডাক্ট কন্ট্রোল হবে। সো প্রোডাক্ট স্টোর, আমার প্রোডাক্ট কন্ট্রোলারটা এখানে, এবং স্টোর রিকোয়েস্ট অল, দ্যাটস ইট। সো মডেল দিয়ে সেট করতে পারি চাইলে, বা চাইলে আমরা এইভাবে জাস্ট অ্যারে হিসেবে ডিক্লেয়ার করে ইনসার্ট করতে পারি। তো প্রথমত আমাদের সব ডাটাগুলো আসছে কিনা আগে সেটা চেক করতে হবে। চলুন দেখি, চেক করে আগে দেখি পাই কিনা কিছু। স্টোর ডট প্রোডাক্ট আমি কি লিখছি চেক করি। এখানে স্টোর ডট প্রোডাক্ট, অ্যাডমিনে আসি, প্রোডাক্ট ডট স্টোর, এটা কপি করে নিচ্ছি। এই সিরিয়ালটাই মেনটেন করতেছি। সো প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড, ক্যাটাগরি দিলাম মেন্স ফ্যাশন, এটা সেট হয়ে গেল, এটা সেট হয়ে গেল। ইউনিট, পিস, ট্যাক্স, প্রোডাক্ট প্রাইস, সেলিং প্রাইস 150, ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপাতত 120 টাকা আফটার ডিসকাউন্ট। স্টক ধরেন 100 পিস আছে। কালার রেড, ব্লু, সাইজ এক্সেল এক্স, ফাইন। ডেসক্রিপশন, ভিডিও ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। বাট সাবমিট বাটন কই? সাবমিট বাটনই দিইনি আমরা, রাইট? তো class btn info, type submit, so fine. Okay, great. Submit. Sorry, image required must, right? Okay. সো থাম্বনেল পাইছে, এটা নিয়ে কোনো সমস্যাই নেই বা সন্দেহই নাই। আমার প্রোডাক্ট নেম পাইছে, প্রোডাক্ট কোড, সাব ক্যাটাগরি আইডি, চাইল্ড ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি। ব্র্যান্ড আইডি যারা ম্যান যাচ্ছে তার মানে এখানে আইডি যায় নাই, নেম যাচ্ছে। আমি যদি ব্র্যান্ড লক্ষ্য করি তাহলে আইডি পাস করি নাই, রাইট? তার মানে এখানে একটা ভুল হয়েছে। ব্র্যান্ড আইডি সাথে ঠিক করে ফেলি। সো ব্র্যান্ডে যাচ্ছি, ব্র্যান্ড পিক আপ পয়েন্ট ব্র্যান্ড। সো ভ্যালুতে এখানে আইডি হবে, সেটা আমার ভুল হয়েছে। তো ঠিক হয়ে গেল, চেক করে নেবেন। পিক আপ পয়েন্ট আইডি ঠিক আছে, ইউনিট ঠিক আছে, ট্যাক্স কমা দিয়ে যাচ্ছে ঠিক আছে, তোমার কালার সাইজ ভিডিও কমা দিয়ে যাচ্ছে ঠিক আছে, ওয়্যার হাউস 100 এটা ঠিক আছে, ফার্স্ট প্রাইস, সেলিং প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, কালার সাইজ ভিডিও, ফিচার 1, টু ডেট 1, স্ট্যাটাস 1, দ্যাটস ইট। আর কিছু লাগবে না। ওকে, তার মানে সব ঠিকঠাক আছে। এখন আমি কোড করব। সো ফার্স্ট অফ অল আমাদের করতে হবে, আমার ভ্যালিডেশন করতে হবে প্রোডাক্ট কন্ট্রোলারে। আমার ভ্যালিডেশন করতে হবে। সো আমার ক্যাটাগরি কন্ট্রোলার মেবি ভ্যালিডেশন করা আছে। হ্যাঁ, ঠিক সেম ভাবে আমরা এখন ভ্যালিডেশন করব। আরেকটা কথা আপনি লক্ষ্য করলে দেখবেন, আমার কিন্তু এখানে
সাব ক্যাটাগরি যাচ্ছে, ক্যাটাগরি আইডি পাচ্ছে না, সেটা তুলে আনতে হবে। সো প্রথমে আমার আনবে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম রিকোয়ার্ড, এবং প্রোডাক্ট কোডটা হবে ইউনিক মাস্ট প্রোডাক্টস ম্যাক্স 55 দিয়ে রাখছি। এটা লাগছে না। আরেকটা কথা, আমরা যখন প্রোডাক্ট অ্যাড করবো তখন ওল্ড ভ্যালুটা পাস করে দেবো। তাহলে যেটা হবে, ফর্ম ভ্যালিডেশন করার পরেও কিন্তু আমার ওল্ড ভ্যালু পাস করবো, তার মধ্যে পাস করবো নেম, প্রোডাক্ট নেম। তাহলে কি ফর্ম সাবমিট করলে আমার এই ভ্যালুটা থেকে যাবে, এতে আমার বারবার লিখতে হবে না। প্রোডাক্ট কোড, দ্যাটস ইট। unit tax purchase price, selling price, discount price. Okay, so এটা আমার stock color size ভ্যালু হবে old description। অনেকগুলো চলে গেলে, একটা রিকোয়েস্ট গেলে, ভ্যালুয়েশন চলে গেলে তখন আবার লিখতে হয়, এটা ঝামেলা দেয়, রাইট? সো এর জন্য আমার ওল্ড ভ্যালুটা পাস করে দিচ্ছি। ভিডিও সব ঠিকঠাক আছে। এখন আমাদের কি কি রিকোয়ার্ড? সো আমাদের প্রোডাক্ট নেম রিকোয়ার্ড, প্রোডাক্ট কোড রিকোয়ার্ড। সো অবশ্যই আমার কোনো প্রোডাক্টের সাব ক্যাটাগরি অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে এটা লাগছে না, তারপর হচ্ছে আমাদের ব্র্যান্ড আইডি, ঠিক আছে, আমার ইউনিট লাগবে না, ইউনিট লাগবে। তারপর হচ্ছে আমাদের পারচেস প্রাইস, সেলিং প্রাইস মাস্ট, এটার সাথে পুরো সেল করতে পারবো না। তারপর হচ্ছে কি আমার ওয়্যার হাউস লাগবে না, ওয়্যার হাউস লাগবে, সেট করে দিই। ওয়্যার হাউস কোথায় আছে? না হলে হবে, সমস্যা নেই। স্টক কোয়ান্টিটিটা দরকার নেই। কালারটা মাস্ট লাগবে, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে ইন্ডিভিজুয়াল। কালার, সো সাইজ লাগবে না, ডেসক্রিপশনটা লাগবে। যাই দেখ প্রোডাক্ট লাগবে, এটা হচ্ছে মেন। সো এবার আমার প্রথমে কি করতে হবে, আমার প্রোডাক্টের ক্যাটাগরি জানতে হবে, কারণ আমি একটা লক্ষ্য করি আমি এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করতেছি, বাট ক্যাটাগরি পাচ্ছি না। তার মানে আমি সাব ক্যাটাগরি দিয়ে আসি, সাব ক্যাটাগরি, তার মধ্যে ক্যাটাগরি আইডি আছে, তো সেটাই করবো। প্রথমে নিলাম সাব ক্যাটাগরি, সো ডিবি টেবিল সাব ক্যাটাগরিজ where id equal dollar requested subcategory id and first। তার মানে এটা তুলে আনলাম, সাব ক্যাটাগরি কল ফর ক্যাটাগরি আইডি। এটা তুললাম কি জন্য, এখান থেকে সাব ক্যাটাগরি আইডি দিয়ে, ধরেন সাব ক্যাটাগরি দিয়ে ওর থেকে আমি ক্যাটাগরি আইডিটা তুলে আনতে পারবো। তার মানে এটা মানে হচ্ছে কি আমার ক্যাটাগরিটা পেয়ে গেলাম 2টা, ক্লিয়ার? ওকে, সো এখন আমি একটা অ্যারে ক্লিয়ার করি। অ্যারে প্রথম যেটা ফিল্ড থাকবে সেটা হচ্ছে আমার প্রোডাক্ট নেম এন্ড ডলার রিকোয়েস্টের প্রোডাক্ট নেম, তারপরে থাকবে প্রোডাক্ট কোড, তারপর থাকবে হচ্ছে কি
ক্যাটাগরি আইডি, এই ক্যাটাগরি আইডি হবে আমার এইটা, ক্লিয়ার। তারপর হচ্ছে কি আমার সাব ক্যাটাগরি আইডি, আমার ওইখানে রিকোয়েস্ট থেকে আসবে, চাইল্ড ক্যাটাগরি আইডি। তারপর হচ্ছে ব্র্যান্ড আইডি, ব্র্যান্ড আইডি, হ্যাঁ ব্র্যান্ড আইডি, ওকে। পিকআপ পয়েন্ট আইডি, তারপরে হচ্ছে আমার ইউনিট, তারপর হচ্ছে আমার ট্যাক্স, তারপর হচ্ছে আমার পারচেস প্রাইস, ওকে। তারপর হচ্ছে আমার সেলিং প্রাইস, তারপর হচ্ছে আমার ডিসকাউন্ট প্রাইস, তারপর হচ্ছে আমার ওয়্যার হাউস, তারপর হচ্ছে আমার স্টক কোয়ান্টিটি, কালার, সাইজ, এগুলো কি না লেবল কিনা চেক করে নিই আমরা আবারও, কালার এবং সাইজটা দুইটাই না লেবল, রাইট, সবই না লেবল করে রাখছি, না লেবল করে রাখতে হবে। পুরো কোডটা না লেবল, অনেকে পুরো কোড ইউজ করে না, তো না লেবল করে রাখবো। কালার, ডেসক্রিপশন, ভিডিও, ইমেজ, থাম্বনেইল, আর হচ্ছে গিয়ে ইমেজেস, এটা একটু পরে আসছি, এটা আপাতত অফ রাখি, এগুলো শেষ করে নিই। ফিচার্ড, টু রিডিম, স্ট্যাটাস, স্ট্যাটাস, আর এটা হচ্ছে অ্যাডমিন আইডি, অ্যাডমিন আইডি। আর একটা ইম্পর্টেন্ট ভুল করছি, সেটা হচ্ছে, সরি আগে বলে নিচ্ছি, প্রোডাক্ট নেমের পর স্লাগ, এটা ইম্পর্টেন্ট ছিল বাট ভুল করে ফেলছি। ওকে, সো প্রোডাক্ট নেম স্লাগ, এসটিআর স্লাগ ইউজ করবো, সমস্যা নেই। অ্যাডমিন আইডি আছে কিনা দেখি, অ্যাডমিন আইডি। আরেকটা কথা, ডেট, মান্থ, ওকে, সাথে ইয়ারটাও অ্যাড করে নিন, ডেট, মান্থ, ডেট হচ্ছে ডেট মেথড, ডে, মান্থ, ইয়ার, ডেট হচ্ছে এফ, মান্থ নেম দিবে আর কি। অ্যাডমিন আইডি মানে হচ্ছে অথ আইডি, উপর অবশ্যই অথ ইউজ করে নিতে হবে, ইউজ অথ, ইউজ এসটিআর,
ওকে, সো ক্যাটাগরি আছে এখানে সম্বন্ধে করা আছে স্ল্যাগ মডেল ডিবি সবই করা আছে str স্ল্যাগ বানাতে হবে আর স্ল্যাগ বানানোর জন্য অলরেডি করা আছে str স্ল্যাগ আরে সো পুরো পেজে স্ল্যাগ বানিয়ে ফেললাম পুরো কোড অথ ইউজ করা আছে str ইউজ করা আছে ডিবি ইউজ করা আছে আরেকটা লাগবে সেটা হচ্ছে ইমেজ আমাদের কারণ আমরা ইমেজ এটা ইউজ করেছি ওকে আমরা ব্র্যান্ডে মেবি আমাদের ইমেজের জন্য কোড করা আছে working with image right ওকে ফাইন এবং পুরো ফোন রাখি আমরা অন্য কিছু চলে যাই jam htdocs laravel 8 public files product public files product না তৈরি করা আছে সো প্রোডাক্ট কন্ট্রোল আসি এবার সব ইমেজ নিয়ে ওকে ফার্স্ট টাইম চেক করব বা এটা লাস্টে কোনো সমস্যা নেই এখানে করতে লাস্টে করতে সমস্যা নেই if সাজেশন দিব না কেন if যদি আমার রিকোয়েস্টের থাম্বনেল থাকে তাহলে আমার এটা এক্সিকিউট হবে আদারওয়াইজ হবে না এটা ব্র্যান্ডে বুঝিয়ে দিয়েছে আপনাদেরকে রাইট এখানে একটা কাজ আছে যদি আমার থাম্বনেল থাকে তো ব্র্যান্ড লোগো বাদে যাবে থাম্বনেল যদি আমার থাম্বনেল থাকে ফটো না জাস্ট থাম্বনেল ওকে ফটো নেই তোমার এখানে লাগবে না আর প্রত্যেকটা ইমেজ যাবে 600 বাই 600 ইমেজের ই-কমার্সের ইমেজের সাইজ সো ইমেজ মেক থাম্বনেল ইউজ করব রিসাইজ এবং শুধু সেভ করব পাবলিক ফাইলস প্রোডাক্ট যে ফোল্ডার আছে সেখানে পাবলিক ফাইলস প্রোডাক্ট যে ইমেজ সেখানে ইমেজ ইন্টারপ্রেশন আর আমরা এটা হচ্ছে ডেটাবেজ এর ডেটা সো ডেটাবেজের ডেটা ফিল্ডে আমরা ইনসার্ট করব শুধুমাত্র ফটো নেমটা দ্যাটস মিন এই নেমটা স্ল্যাগ আর হচ্ছে এটা কোনো পাথ আমরা এখানে সেট করে দিব না দ্যাটস ইট ওকে ওকে আশা করি ক্লিয়ার হয়েছে সো এটা হচ্ছে প্রোডাক্ট লাইক প্লাস পয়েন্ট ডট জেপি যেরকম হবে এটা হচ্ছে আমার রিকোয়েস্টের থাম্বনেল থাকে মানে একটা ইমেজ যদি থেকে থাকে এই ইমেজ থেকে থাকে এবার আসি ইমেজেসের ক্ষেত্রে সো ইমেজ তো সেম থিং হ্যাঁ জাস্ট কমেন্ট করেছি সিঙ্গেল থাম্বনেল এখানে দিচ্ছি মাল্টিপল ইমেজেস তো এখানেও সেম যদি আমার ওই ইমেজেস থাকে বা অ্যারেটা থাকে তাহলে জাস্ট কি করতে পারি ইমেজেস নামে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিতে পারি নতুন একটা অ্যারে আমরা কি করবো দেখেন এখানে যতগুলো ইমেজ দিবে হ্যাঁ যতগুলো ইমেজ অন্য টেবিলে ঢুকাচ্ছি না এখানে যতগুলো ইমেজ দিবে অন্য টেবিলে ঢুকাচ্ছি না প্রতিটা ইমেলে কিন্তু আমার শুধুমাত্র এইখানের ব্রাউজারে যাই এইখানে যে ইমেজেস নামে একটা ফিল্ড আছে এইখানে ইনসার্ট হবে আগে বলেছি অন্য কোথাও ইনসার্ট হবে না তো একটা ফিল্ড সব ঢুকতে হবে তার মানে অ্যারে আকারে ঢুকাতে হবে পরবর্তীতে আমরা সেটা ফন্ট শো করার সময় আমরা আমাদের মতো কাজ করে সেটা নিয়ে আসবো তো আমি এখানে পেস্ট করে দিলাম আমার কোডটা হ্যাঁ পেস্ট করে দিলাম এখন কি করবো যদি আমার রিকোয়েস্ট হ্যাশ ফাইল ইমেজ থাকে তাহলে আমার এটা ফরেস্ট করতে হবে রাইট তো ফরেস্ট করার জন্য আমার ইমেজটা ধরতে হবে ইমেজের কি ধরতে হবে ইমেজের নেম দিতে হবে তো আমি হেক্সাডেসিমালে ইউনিক আইডি দিলাম আপনি যদি শুধু ইউনিক আইডি দিলেও দিতে পারেন কোনো সমস্যা নেই আর ইমেজ গেট ক্লায়েন্ট অর্গানাইজেশন দ্বারা শুধুমাত্র আমি এক্সটেনশনটা নিয়ে আসলাম এখন ইমেজ নেক সেম থিং কোথায় স্টোর করবো
সেম প্লেস। ওকে, আমি সেম প্লেসে স্টোর করলাম প্রোডাক্ট। আর হচ্ছে গিয়ে হ্যাঁ, এখানে স্টোর হয়ে গেল। সো রিকোয়েস্ট ইমেজ অলরেডি আছে। আর আপলোড ইমেজ সেটা বলতে বোঝায় এখানে আমার কোথায় আপলোড হবে। সো অলরেডি বলে দিচ্ছি কোথায় সেভ হবে। আমি পাথটা রাখবো শুধুমাত্র পাথ, আমার শুধু কোনো প্রকার কোনো ফোল্ডার লিঙ্ক থাকবে না। জাস্ট ইমেজ নেমটা রেখে দিলাম আমি কোথায়, আপলোড ইমেজের মধ্যে। তো এখন এই ইমেজ নেমে যদি আপলোড ইমেজ রাখি কোনো ফায়দা নেই, জাস্ট দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে এক্সট্রা হবে। আমি আরও শর্ট করার জন্য ইমেজ নেমটা এখানে পাস করে দিচ্ছি। দ্যাটস ইট, আর কিছু না। ওকে, সো এটা এখন কি করলাম, অ্যারে পুশ করলাম, তারপরে এর মধ্যে ঢুকিয়ে দিলাম এবং পরবর্তীতে আমার এই ডেটার যে ইমেজ ফিল্ডটা আছে আমার ডেটাবেজের টেবিলে, প্রোডাক্ট টেবিলে, তার মধ্যে আমি জেসন এনকোড করে আমি পুরো অ্যারেটাই ঢুকিয়ে দিলাম। দ্যাটস মিন এই ইমেজ কিন্তু একটা অলরেডি অ্যারে ডিক্লেয়ার করা আছে, সেটা আমি কি করলাম, জেসন এনকোড করে এই ইমেজের মধ্যে জাস্ট ঢুকিয়ে দিলাম। দ্যাটস ইট, আর কিছুই নেই। ক্লিয়ার? তোমার সব মোটামুটি হয়ে গেল। ডেটা ইমেজ সামনে কোথায় হবে, এটা কোথায় হবে, এবং ফাইনালি আমরা জাস্ট ইনসার্ট করবো ডিবি টেবিল প্রোডাক্টস insert data. So return redirect back. So এখানে সম্ভবত আমরা ফার্স্ট ইনপুট করলাম ক্যাটাগরির, এইভাবে করে দিই। That's it. Product insert. That's it. So ডিবি তো করে ক্লাস ইনপুট করাই আছে। সব ঠিকঠাক আছে। আমরা এখন চেক করি, str ইনপুট করছি, ডিবি ইনপুট করছি, অথ ইনপুট করছি, ইমেজ ইনপুট করছি, আর কিছু আছে নাই। আমরা চেক করি এখন সব ঠিকঠাক আছে কিনা কোন একটা ওয়ে। আর যেহেতু আমার ইমেজ নাই, কোনো প্রোডাক্ট ইমেজ নাই, ইমেজ নামাই। আচ্ছা, আমার ইমেজ তো অলরেডি আছে, আমরা চেক করি। ফার্স্ট অফ অল আমি দিলাম হচ্ছে ক্রোকোডাইল ফর্মাল শু, ম্যান, ওকে। আমি দিলাম হচ্ছে গিয়ে ম্যান শুজ, ফর্মাল শুজ, আমি দিলাম হচ্ছে জারা ম্যান। আচ্ছা, আরেকটা করি, এখানে প্রোডাক্ট না ক্যাটাগরি ব্র্যান্ডে যাই, নিলাম চায়না ব্র্যান্ড। ইমেজ কি নেসেসারি নাকি দেখে নিই। হ্যাঁ, নেসেসারি। চায়না ব্র্যান্ড লোগো, জাস্ট আমি একটা দিলাম এরকম একটা, কোনো ওটা দিয়ে রাখি আপাতত, ওটা পরবর্তী আপনারা চেঞ্জ করে নিন। জাস্ট সেভ ইমেজ এন্ড ডেস্কটপ, দ্যাটস ইট। জাস্ট আমি এখানে আসি, সিলেক্ট করলাম, সাবমিট করলাম, হয়ে গেল। সো আমি চায়না শু, ফর্মাল শু, জাস্ট নতুন দিলাম, ইউনিট দিলাম পিসেস, ট্যাগ দিলাম ফর্মাল শু, মেন্স শু, মেন্স ফর্মাল শু। আমি ট্যাক্স ইনসার্ট করছি কিনা দেখি নি একটু, ট্যাক্স, হ্যাঁ ট্যাক্স আছে। সো পারচেজ প্রাইস দিলাম 1200 টাকা, সেলিং প্রাইস 2400 টাকা। ওয়ার হাউস 1 এ আছে, স্টক আছে ধরেন 100 পেয়ার, কালার দিব ব্ল্যাক, আর হচ্ছে মেরুন, আর হচ্ছে ব্রাউন, তিনটা আছে। সাইজ আছে সাপোজ 38, 39, 40, 41, 42, 43, 44। This is demo description. ভিডিওটা নাই, আবার থাক, একটা দিছি জাস্ট ভিডিও এমবেড
কোড। তো যদি আমি এখানে যাই এবং ফর্মুলা যাই তাহলে দেখতে পারবো যে আমার এখানে চলে আসছে। আমি এটা দিলাম, আর এখানে দিচ্ছি হচ্ছে কি আমি এটা 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 অ্যান্ড এটা, চারটা ফিচার টু রেজিস্টার। ঠিক আছে, সাবমিট। এরর আছে, কলাম নট ফাউন্ড, আননোন কলাম, প্রোডাক্ট আন্ডারস্কোর কোড। আমি চেক করি প্রোডাক্ট কোড নামে কোনো আছে কিনা, নেম স্ল্যাগ কোড। আচ্ছা, প্রোডাক্ট কিছু নাই আমার এখানে, নেম স্ল্যাগ এবং কোড, রাইট। আর আমি এখানে চেক করবো ইমেজ আসছে কিনা, ইমেজ আসে নাই। সো প্রোডাক্ট না, শুধু কোড আর নেম স্ল্যাগ কোড। সো নেম স্ল্যাগ কোড ইউনিট টেক্স, ঠিকঠাক আছে। আবার রিলোড করি, ও সেখানেও নেম হবে, নেম কোড। সো আমার অ্যাড হয় নাই, এবং আমার এখানে দেখেন এটা সিলেক্ট আছে ওল্ড ভ্যালু। আরেকটা কথা, আমাদের ভ্যালিডেশন মেসেজটা শো করে, যেমন লারাবেল ভ্যালিডেশন, আমার তো ভ্যালিডেশন শো করে স্পেসিফিক একটা একটা করে শো করা বলে। এটা দিলে বলে দিবে কি কি সমস্যা, পরে আমরা একসাথে সিগন্যাল বা স্টেপ বাই স্টেপ শো করাবো, সমস্যা নেই। আগে আমরা ইরর মেসেজটা শো করে দেখি কি কি সমস্যা হচ্ছে আমাদের। ওকে, সো চেষ্টা করি, চলুন। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড, নেম শুজ, চায়না, পিস, ইমেজ। সো এটা এটা আরেকটা বড়, এটা আবার সাবমিট দেই। দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য কোড ফিল্ড ইজ রিকোয়ার্ড, রাইট। কারণ হচ্ছে আমি এখানে নেম দেই নাই, এখানেও কোড দেই নাই। ওকে, আচ্ছা এখানেও ভুল করছি, সেটা হচ্ছে আমরা ভ্যালুর মধ্যে দিই নাই। ভ্যালু ভ্যালু এখানে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মনে সব ঠিক আছে। সো আমরা চেষ্টা করি। প্রোডাক্ট নেম, নেম শুজ, ফর্মাল শুজ, চায়না, পিস,
black, maroon, brown. Embed code. So image আবার চেক করতে দিতে বারবার, সো দুঃখিত। সাবমিট। আনডিফাইন্ড ভ্যারিয়েবল স্ল্যাগ, প্রোডাক্ট কন্ট্রোলার। আচ্ছা, স্ল্যাগ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই, তাহলে হবে। কারণ যেহেতু স্ল্যাগ এর নেম ধরে আমরা পুরোটা ইনসার্ট করতেছি। নেম রিড করি একটা। ইনকারিং যে ভ্যালু ওয়্যার হাউস 101 ফর, আচ্ছা ওয়্যার হাউস মনে হয় আমরা দেখি ওয়্যার হাউস ইন্টিজার রাখছি, রাইট? সো এখানে আমরা এটা ভার্গেক্টর করে দিচ্ছি, এটা 191 করে দিচ্ছি। আমাদের এখানে দেখেন অলরেডি দেখেন আমার ইমেজ চলে আসছে, ইমেজ কিন্তু চলে আসছে, এবং এটা আসছে আমার থাম্বনেল ইমেজ, সেখানে স্ল্যাগ চলে আসছে, এগুলো আমার থাম্বনেল ছাড়া আসছে। তো আমার কাজ হয়ে গেছে। আমরা আবার ডিলিট করি। যে কোনো না হবে ট্রাই করে যাবো, সমস্যা নেই। Process price, black, brown, maroon, 38, 39, 40, 41, 42, 43, 44, demo. So it's mandatory na. Submit. Wow, finally product insert. এবার আমরা আবার চেক করি। সব ঠিকঠাক আছে। আমার এখানে নেমটা পাইনি, রাইট? আবার বলতেছি আমার নেমটা কিন্তু পাইনি। ওকে, এবং কোড পাইনি, ঠিক আছে। ইউনিট, টেক্সট, কালার, ভিডিও, ডেমো সব পেয়েছি। এখানে দেখেন ইমেজ চলে আসছে এবং ফিচার টুটে সব ঠিক আছে, বাট আমার এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে কি আমার নেমটা এবং কোডটা পাইনি। আমরা মডেলে যাই একটু প্রোডাক্টের, এখানে হচ্ছে কি আমার নেম, কোড, কেটে আসি। নেম হচ্ছে নেম, ওকে। নেম, নেম এবং কোড দুইটা, পুরো কোনটা আসি। এখানে সব নেম রিকোয়ার্ড, কোড রিকোয়ার্ড, ঠিক আছে। এখানে ডাটার নেম রিকোয়েস্টের নেম হবে, আর এখানে হবে কোড, তাহলে পেয়ে যাবে, সমস্যা নেই। আর সব ঠিক আছে, তার মানে আমার পুরো কিছু ঠিক আছে। পুরো নেম করে দিচ্ছি ক্রোকোডাইল ফর্মাল শুজ, আর কোড হচ্ছে গিয়ে MS1001। আর সব ঠিক আছে, আমি জানি, সেটা করতে হবে না। তার মানে ফার্স্ট প্রোডাক্ট ইনসার্ট করে ফেললাম আমাদের প্রজেক্টে। নেক্সট ভিডিও দেখবো প্রোডাক্টকে শো করতে হয়, আরো কিছু প্রোডাক্ট ম্যাট করে দেবো ইনশাআল্লাহ। ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।